Dear learners, Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. I hope all are well by the grace of Almighty, and I am also well by the grace of Almighty of Allah. Today, I am discussing a very and easy topic. This is the grammar part topic. It is called take questions. You can see these questions for class 9 and class 10. তোমরা হয়তোবা এটি নবম শ্রেণী এবং দশম শ্রেণীতে এই টপিকটি পেয়ে থাকো গ্রামার পার্টে। আমরা আজকে ট্যাগ কোশ্চেনগুলো কিভাবে করতে হয় সেটি আজকে আমরা শেখার চেষ্টা করব। ওকে, লেটস বিগিন। আমরা যদি ট্যাগ কোশ্চেন করতে চাই তো আমাদের একটি রুলস ফলো করতে হবে। সেই রুলসটি হলো নাম্বার 1, এ বি হেল্পিং ভার্ব। তো আমাদের প্রথমে দেখতে হবে কোয়েশ্চেনে হেল্পিং ভার্ব আছে কিনা। নাম্বার 2, দিস সেন্টেন্স পজিটিভ অর নেগেটিভ, পজিটিভ নাকি নেগেটিভ এটি দেখতে হবে আমাদের। নাম্বার 3, সাবজেক্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে এবং সেটির প্রনাউনটি আমাদের বসাতে হবে। এন্ড নাম্বার 4, আমাদেরকে কোয়েশ্চেন মার্ক শেষে বসিয়ে দিতে হবে। সো আমরা ফার্স্ট কোয়েশ্চেনে আমরা দেখি কি বলছে। এই প্রশ্নটি আমরা যেটি নিয়েছি সেটি ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। আজকে আমরা সেটি সমাধান করব। তো এই নম্বরে যেটা বলা হয়েছে, মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। সো আমরা প্রথমে দেখব এবি অর্থাৎ অক্সিলারি ভার্ব আছে কিনা অথবা হেল্পিং ভার্ব আছে। আই হোপ ইউ নো হোয়াট ইজ অক্সিলারি ভার্ব এন্ড অর হেল্পিং ভার্ব। তো অক্সিলারি ভার্ব বলতে আমরা যেটি বোঝাচ্ছি সেগুলো হলো am, is, are, was, were, have, has, can, could, may, might, will, ought, shall, should. These are all auxiliary verbs. Find out this. আমরা প্রথমে কেন যদি খেয়াল করি এখানে কি auxiliary verb আছে? I hope এখানে কোনো auxiliary verb নেই। Is there any auxiliary verb in this sentence? No. There is no auxiliary verb in this sentence. So auxiliary verb যদি না থাকে আমরা কি করব সেটি আমাদের মুখ্য বিষয়। যদি auxiliary verb না থাকে তাহলে আমরা verb যদি present form হয় তাহলে আমরা ব্যবহার করব do or does। আর যদি verb past form হয় তাহলে আমরা ব্যবহার করব। সো আমাদের ফার্স্ট অফ অল কাজ করতে হবে এখানে ভার্ব করতে। এখানে ভার্ব হলো হ্যাঙ্কার। হ্যাঙ্কার মিন্স হলো অতি আদরে লালিত। তাহলে হ্যাঙ্কার এটি হলো প্রেজেন্ট, যেহেতু এটি প্রেজেন্ট ফর্ম সেই জন্য আমরা এখানে ডু ব্যবহার করতে পারি। আর যদি প্রেজেন্ট ফর্ম ভার্বের সাথে এস বা ইয়েস থাকে তাহলে আমরা এখানে ডাস ব্যবহার করব। তাহলে আমরা এখানে কি ব্যবহার করব? ডু ব্যবহার করব। তো আমরা এখানে অক্সিলারি ভার্ব হিসেবে ডু নিই। তাহলে আমাদের নাম্বার 1 কমপ্লিট। এন্ড নাম্বার 2, পজিটিভ সেন্টেন্স নাকি নেগেটিভ সেন্টেন্স দেখতে হবে। তাহলে এটি হলো পজিটিভ নাকি নেগেটিভ আমরা পড়ে দেখি। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। তো অবভিয়াসলি দিস সেন্টেন্স ইজ পজিটিভ। যদি এটা পজিটিভ হয় তাহলে আমাদের এখানে নেগেটিভ ব্যবহার করতে হবে, অর্থাৎ ডু এর সাথে অ্যাপোস্ট্রফি টি ব্যবহার করতে। এরপরে আমাদের নাম্বার 3 তে যে কাজটি করতে হবে সেটি হলো সাবজেক্ট। সাবজেক্টের আমরা প্রনাউন ফর্ম এখানে বসিয়ে দেবো আমরা। এখানে যদি আমরা খেয়াল করি এখানে সাবজেক্ট হলো মেনি পিপল, এটি হলো সাবজেক্ট। মেনি পিপল এখানে যেহেতু একটি বোঝাচ্ছে না, অনেকজন লোককে বোঝাচ্ছে, দিস ইজ দ্য প্লুরাল সাবজেক্ট। যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে আমরা অবশ্যই এখানে দে লিখবো। এই দেটি আমাদের বসাতে হবে। দেন আমাদের ফাইনালি কোয়েশ্চেন মার্কটি আমরা এখানে এটি কমপ্লিট ওভার, ইটস ডান। বি নাম্বারটি আমরা যদি খেয়াল করি, বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। সো আমাদের প্রথম কাজটা কি? অক্সিলারি ভার্ব খুঁজে বের করা, হেল্পিং ভার্ব। তো এখানে কি অক্সিলারি ভার্ব আছে কিনা দেখি আমরা। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, এই এটা হলো অক্সিলারি ভার্ব। তাহলে সেই হেল্পিং ভার্বটা এখানে আমরা। নাম্বার 2 হলো পজিটিভ নাকি নেগেটিভ। তো এটি অবশ্যই নেগেটিভ বাক্য, যেহেতু এখানে নট রয়েছে, এটা নেগেটিভ বাক্য, সেই জন্য আমরা এখানে নট বসাবো। এন্ড দেন হচ্ছে সাবজেক্ট হলো এখানে মানি এর জন্য সাবজেক্ট মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, সেই জন্য এটির জন্য আমরা ইট ব্যবহার করব। এখানে আমরা শেষে প্রশ্নবোধক চিহ্নটা বসিয়ে দেবো নাম্বার 4 হিসেবে আমরা যে কাজটি করবো। এন্ড সি তে দেখে দেবেন, লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। যখনই আমরা ট্যাগ কোশ্চেন করার সময় লেট আস শব্দ দেব, লেট আস অথবা লেটস অথবা লেট আস যদি এটা থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে আমরা শ্যাল উই বসিয়ে দেবো। শ্যাল SHALL শ্যাল উই। দেন আমরা প্রশ্নবোধক চিহ্নটি বসিয়ে দেবো। এটি হচ্ছে আমাদের লেট অথবা লেটস আস অথবা লেটস থাকে। এই নম্বরে বলা হয়েছে মানি ক্যান
hardly win happiness. তো আমরা যদি এখানে খেয়াল করি অক্সিলারি ভার্ব এখানে আছে কিন্তু নাম্বার 1 এর কাজ অক্সিলারি ভার্ব এখানে রয়েছে ক্যান হলো অক্সিলারি ভার্ব, সেই অক্সিলারি ভার্বটি আমরা এখানে বসিয়ে দিলাম। তাহলে সেন্টেন্সে দেখতে হবে পজিটিভ নাকি নেগেটিভ। সেন্টেন্সের মধ্যে নেগেটিভ একটি ওয়ার্ড রয়েছে, সেটা হলো হার্ডলি। যদি হার্ডলি শব্দটা কোনো জায়গায় থাকে তাহলে আমরা মনে করব সেটা হলো নেগেটিভ ওয়ার্ড, অর্থাৎ সেন্টেন্সটি নেগেটিভ হয়ে গেছে। তাহলে এখানে আর নট যুক্ত করার দরকার নেই। এরপর আমাদের নাম্বার 3 কাজ হলো সাবজেক্টটা বসানো। সাবজেক্ট হলো মানি, সাবজেক্ট হলো মানি। মানি এর জন্য আমরা ব্যবহার করব ইট। আমরা পূর্ব দেখেছি মানির জন্য ইট ব্যবহার করি, তাহলে আমরা এখানে ইট ব্যবহার করব সাবজেক্ট প্রনাউন হিসেবে। দেন আমরা কোয়েশ্চেন মার্কটা বসিয়ে দেবো এখানে, প্রশ্নবোধক চিহ্নটা আমরা বসিয়ে ইতে আমরা দেখতে পাচ্ছি সো উই শুড নেভার হ্যাভ রিচ ফর মানি। তো আমাদের প্রথম কাজ হলো অক্সিলারি ভার্ব খুঁজে বের করা। এখানে অক্সিলারি ভার্ব রয়েছে কিনা দেখতে হবে। তাহলে আমরা বাক্যটির মধ্যে পর দেখলাম যে এখানে অক্সিলারি ভার্ব রয়েছে, এই যে হলো অক্সিলারি ভার্ব শুড। তাহলে এটাকে এখানে আমরা বসিয়ে দেবো শুড। আমরা নেগেটিভ না পজিটিভ দেখবো, তাহলে বাক্যটা অবশ্যই নেগেটিভ, যেহেতু এখানে নেভার শব্দ রয়েছে এটা হলো নেগেটিভ ওয়ার্ড। তাহলে এখানে আমাদের শুডের সাথে নট যুক্ত করা দরকার নেই। নাম্বার 3 তো হলো সাবজেক্ট। সাবজেক্ট হলো এখানে উই যেহেতু প্রনাউন হিসেবে রয়েছে তাহলে উইটা এখানে বসে। এন্ড লাস্ট আমাদের কাজ হলো 4 নম্বরে হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন বসানো। তাহলে আমরা শেষে প্রশ্নবোধক চিহ্নটা, এই ছিল আমাদের ট্যাগ কোয়েশ্চেন সমাধান করার একটি সুন্দর একটি ফর্মুলা এবং একেবারে সহজ একটি ফর্মুলা। আশা করি বিষয়টি বুঝতে পেরেছি।